জনগণের আকাঙ্ক্ষা পূরণ সহ ক্ষমতার ভারসাম্য বজায় রাখে এমন সংবিধান প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। তবে জনপ্রতিনিধিরা এর মর্মার্থ না বুঝলে সেটিও মানুষের কল্যাণে আসবে না বলেও মনে করেন তারা। জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় সংবিধানে সবার অধিকার নিশ্চিতের আহ্বানও জানান বক্তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও DIU। এতে অংশ নেন রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা সংবিধান সংস্কার ও নতুন করে লেখার ক্ষেত্রে মতামত তুলে ধরেন। ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট থাকতে পারে, কিন্তু সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা ডেডিকেটেডলি অনেক বাড়িয়ে দিতে হবে। তার মধ্যে আর্টিকেল 48 যে বলা আছে দুটি ক্ষমতা, ওর জায়গায় আমরা দুটির জায়গায় 10টি 12টি 15টি ক্ষমতা দিয়ে দিতে পারি। তার মধ্যে ইলেকশন কমিশনার নিয়োগ করতে থাকবে, সেনাপ্রধান নিয়োগ থাকবে, অডিটর জেনারেল নিয়োগ থাকবে। এই পদগুলো যদি প্রধানমন্ত্রী নিয়োগ করে তাহলে এটা দলীয় হয়ে যাবে। বক্তব্য হচ্ছে যে এটা ফেলে দিতে হবে, এটা কনস্টিটিউশন। তাহলে স্বামী ভাই সহ অনেকে অনেক করেছিলেন, আমরা দেশ চলবো কিভাবে? সারা দুনিয়াতে আছে, আমরা যারা বাইরে পড়াশোনা করেছি আমরা দেখেছি পুরাতন আইন বাতিল এবং নতুন আইন এনফোর্স করার ভিতরে একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকে। রেভলিউশন বা বিপ্লবের পরে অবশ্যই সেই স্পিডকে ধারণ করে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুন সংবিধান লেখা যায়, রচনা করা যায়। এটা অস্বাভাবিক কিছু না। ক্ষমতার ভারসাম্য বজায় রাখে এমন সংবিধান তৈরির তাগিদ দেন বিশিষ্টজনেরা। বলেন, সংবিধান নতুন এলেই হবে না, এর মর্মার্থ হৃদয় ধারণ করে সে অনুযায়ী কাজ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আপ্তবাক্য হিসাবে আত্মস্থ করে, ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকে রাখেন বা এটাকে আবার সংশোধন করেন, তাতে কিছু যায় আসে না। আমরা জনতার আওয়াজ যদি শুনতে পাই তাহলে আমরা আশা করি যে বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধান বলেন আর পুরো রাষ্ট্র ব্যবস্থা বলেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে। বাংলাদেশের সংবিধান ইংরেজিতে রচনার সমালোচনাও করেন বক্তারা। সংবিধান লিখেছেন ইংলিশে। দেশের মানুষ তার মাতৃভাষার জন্য লড়াই করলো, বাংলাকে সবার উপরে প্রায়োরিটি দিল। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।